একটা কথা মনে হচ্ছে, ভিটামিন সাপ্লিমেন্টস ন্যাচারালি আমরা যে খাবার খাই সেখানে ভিটামিনস থাকে, কিন্তু জানি না সেখানে কতটা পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে, তার ভিটামিন যে ইনগ্রেডিয়েন্টসটা রয়েছে সেটা কমে যাচ্ছে কিনা। তার জন্য অনেকে ভিটামিন সাপ্লিমেন্টস প্রেফার করেন, ডাক্তারবাবুরাও অনেক সময় সাজেস্ট করেন। কিন্তু কোনো ভিটামিনস আছে, যেমন ধরুন ভিটামিন D3, যেটা দেখা যায় আমাদের ভারতবর্ষে সূর্যালোক এত পর্যাপ্ত, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রচুর আমাদের ঘাটতি রয়েছে ভিটামিন D3-র ক্ষেত্রে, যেটা হাড় ক্ষয়ে যায় এবং অস্টিও আর্থারাইটিস এসবের জন্ম দেয়। আচ্ছা, এই অর্থে আপনাকে আমি কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে ভিটামিন সাপ্লিমেন্টস কাদের দরকার। প্রথম কথা হচ্ছে যে ধরুন একটা ইয়াং হেলদি ইন্ডিভিজুয়ালস ইন ইজ 30s to 40s এজ গ্রুপ, তার ক্ষেত্রে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা যা রেগুলারাইজ খাবার খাই তার ক্ষেত্রে আমাদের মোটামুটি সেখান থেকে ভিটামিনসের যতটুকু দরকার সেটা আমাদের বডিতে সাপ্লিমেন্টস হয়ে যায়। দুটো জিনিস আমি এখানে ফোকাস করতে চাই। একটা হচ্ছে দোজ হু আর ভেজিটেরিয়ানস, ঠিক আছে, তাদের ক্ষেত্রে সব থেকে যেটা ভিটামিন ডেফিসিয়েন্সিস রয়েছে দ্যাট ইজ দ্য ভিটামিন B12। মানে আমরা যেটা আপনার ননভেজ খাবার খাই from the animal source, we get the vitamin B12 in a adequate amount that will give contributory to the beneficiary parts in our body. Second, আপনি যেটা বলেন ভিটামিন D3, ভিটামিন D3 is a very important entity in our society, and nowadays I have seen কি আমার চেম্বারে যারা রেগুলার পেশেন্ট আসছে 18 থেকে 80 সবারই ভিটামিন D3 ডেফিসিয়েন্সি। এবার আমার গায়ে জেনারেলাইজড উইকনেস হচ্ছে, গা ম্যাচ করছে, এই কারণে এই উপসর্গগুলো দেখেই যে আমার ভিটামিন D3 খেতে হবে বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টস নিতে হবে, এটার কিন্তু কোনো যুক্তিকতা নেই। তার জন্য অবশ্যই স্পেসিফিক টেস্ট রয়েছে। একটা কথা একটু জানতে চাইবো যে ভিটামিন D3-র সঙ্গে মানসিক অবসাদের কি কোনো সম্পর্ক আছে? না, ভিটামিন D3-র সাথে সেই রকমভাবে মানসিক অবসাদের কোনো সম্পর্ক নেই। ভিটামিন B12 এবং আদার বি কমপ্লেক্সের সাথে একটা সম্পর্ক রয়েছে, কিন্তু D3 সেরকমভাবে নেই। D3 প্রাইমারিলি আমাদের যে ক্ষেত্রে লাগে, একটা যেটা আপনি বললেন যে হাড় ক্ষয়ে যাওয়া, হাড়ের দীর্ঘস্থায়ী এটাকে মেনটেন করা, এই সমস্ত জিনিসের জন্য ভিটামিন D3 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে কোনো ইন্ডিয়ান বিচ সাইডে যদি যান, ফরেনাররা এসে বডি এক্সপোজ করে দেয় বিকজ অফ দ্য টেকিং দ্য সানরাইজ, দ্যাট ইজ দ্য ইজি অ্যাভেলেবল থিং ইন আওয়ার ট্রপিক্যাল কান্ট্রিজ, বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম টু গো অ্যান্ড টেক দ্য সানবাথ। তো সেই কারণের জন্য আজকের দিনে ভিটামিন D3 এতটা ডেফিসিয়েন্সিস হয়। কিন্তু আবারও বললাম, ভিটামিন D3 না দেখিয়ে, না পরীক্ষা করে আমি খেয়েই যাচ্ছি, আমি এরকম পেশেন্টও দেখেছি। ডাক্তারবাবু ভিটামিন D3 তো আমি 3 বছর ধরে খাচ্ছি সপ্তাহে একটা করে। তো সেক্ষেত্রে কী হতে পারে না, ভিটামিন D3 টক্সিসিটি বলে একটা ব্যাপার আছে। মানে ওভার অফ দ্য ভিটামিন D3 মে লিডস টু দ্য সেম অফ দ্য কমপ্লিকেশনস ইন আ ডিফারেন্ট ওয়ে দ্যাট মে হিট ইউ মাচ ওয়ার্সেনিং কন্ডিশন রাদার দেন ভিটামিন D3 ক্ষতি হতে পারে। অ্যাবসলিউটলি। তো সেই জিনিসগুলো অবশ্যই পরীক্ষা করতে হবে, এবং ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে যাচ্ছি মানে 1 বছর খেয়ে যাচ্ছি, 2 বছর খেয়ে যাচ্ছি, তার পার্টিকুলার নিয়ন্ত্রণ রয়েছে, এবং কিভাবে খাবেন, কতটা খাবেন, তার জন্য অবশ্যই ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করা দরকার। একদম।